হঠাৎ যদি খুব ভালো মন্দ কিছু খেতে ইচ্ছা করে কিন্তু পরিশ্রম কম করতে ইচ্ছে করে, সেক্ষেত্রে আপনারা এইরকমভাবে ঝরঝরে এগ রাইস বানিয়ে ফেলতে পারেন। এটার সঙ্গে আর অন্য কোনো কিছুর প্রয়োজন নেই, খুব চটপট এই রেসিপিটা তৈরি হয়ে যায়, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। তো নমস্কার বন্ধুরা, রাখিস ফুড হাবে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ইজি এগ রাইসের রেসিপি। এর জন্য প্রথমেই একখানা বাটিতে বেশি পরিমাণ জল গরম করে নিয়েছি, নিয়ে মিনিট 20 আগে ভেজানো বাসমতি চাল অ্যাড করে দিলাম। চালটা আমি 2-3 বার ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। 1 চামচ মতো রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে ভালো করে নেড়ে দিচ্ছি। প্রথম 5 মিনিট হাই ফ্লেমে, তারপরে মিডিয়াম ফ্লেমে 90% মতো রান্না করে নিয়েছি। দেখুন ভাত আমাদের সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ভাত ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখনও সেদ্ধ হতে একটু বাকি আছে। এই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে, তাহলে ভাতটা সঠিক ঝরঝরে সিদ্ধ হবে। এবারে এটাকে জল ঝরিয়ে নিয়ে একটা থালায় ছড়িয়ে রেখে দিয়েছি। এবারে দেখুন দুটো মুরগির ডিম আমি নিয়ে নিয়েছি, তাতে 1/4 চামচ নুন, 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটিয়ে ডিমটাও সাইডে রেখে দেবো। আমি এখানে মুরগির ডিম ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে হাঁসের ডিমও নিতে পারেন আর ডিমের পরিমাণও বাড়াতে পারেন। দেখুন গ্যাস বার্নারের উপরে একখানা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াতে খুব কম তেল, 1 চামচ মতো রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি, দিয়ে 1 চামচ মতো ঘিও অ্যাড করে দিলাম। দিয়ে তেল ঘিটা ভালো করে গরম হলে 1/2 চামচ মতো গোটা জিরে ফোড়নে দিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। ফোড়নটা ভাজা হলে, মানে ক্র্যাকেল হলে আর ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। সমানই নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পেঁয়াজ আমাদের পুড়ে না যায়। এই পর্যায়ে দেখুন 2-3টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, সেটাকেও অ্যাড করে দিলাম পেঁয়াজের সঙ্গে। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন, আবার স্কিপও করতে পারেন। দেখুন নাড়াচাড়া করে নিয়েছি, আধ ভাজা মতন হয়ে গেছে আমাদের পেঁয়াজটা। এই পর্যায়ে 1/2 চামচ মতো গ্রেটেড আদা আর 1/2 চামচ মতো গ্রেটেড রসুন অ্যাড করে দিলাম। এই দুটোকে দিয়েও সমানে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি মিনিট 2-3 মতো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায় আর পেঁয়াজটাও আরও খানিকটা লাল হয় আর কি, ভাজাটা ভালো হয়, তাহলে রাইসের কালারটা খুব সুন্দর আসে। এই সময় 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচের চেয়ে একটু বেশি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। লো ফ্লেমে একটু মশলাটা কষিয়ে নেবো। মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য খুব অল্প পরিমাণ জল অ্যাড করে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা আমাদের কষে গেছে। এই পর্যায়ে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি। টমেটো অ্যাড করে টমেটোর সঙ্গেও এটা ভালো করে কষিয়ে নেবো। টমেটো গলেও যাবে আর মশলাটাও আমাদের সুন্দর কষে যাবে, টমেটোর সঙ্গে মিশেও যাবে। টমেটো গলার জন্য এখানে 1/2 চামচ মতো নুন ব্যবহার করছি। দিয়ে সবটা আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমরা এই এগ রাইসটা খুব কম তেলে রান্না করছি, সেজন্য এটা হেলদিও বটে। এবারে ঢাকা চাপা দিয়ে সিম আছে 5 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন টমেটো আমাদের গলে গেছে। স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে স্ম্যাশ করে নিচ্ছি, যাতে মশলা টমেটো সব একসাথে হয়ে যায়। এবারে এটাকে সাইডে করে নিয়ে আমরা যে ডিমটা রেডি করে রেখেছিলাম সেই ডিমের মিশ্রণটা অ্যাড করে দিলাম। দিয়ে সমানই নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো, সমস্ত মশলার সঙ্গে একসাথে করে নেবো আর ঝরঝরে করে ভেজে নেবো। আলাদা করে কিছুই করার দরকার নেই। চটজলদি কিছু খেতে ইচ্ছে করলে এইভাবে করে নিতে পারেন, টেস্ট কিন্তু মারাত্মক হয়। এবার দেখুন মশলার সঙ্গে ডিমটা পুরো একসঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি। যতক্ষণ না ডিমটা মশলাটা ঝরঝরে হচ্ছে ততক্ষণ ঠুকে ঠুকে রান্নাটা করে নিচ্ছি আর ডিমটা মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি, যতক্ষণ না ডিমটা মশলাটা ভালো করে ঝরঝরে হচ্ছে। কিছুটা ধনেপাতা কুচিও অ্যাড করে দিলাম, যাতে মশলার মধ্যে ধনেপাতার গন্ধটাও খুব ভালো মতন আসে আর কি। পরেও ধনেপাতা ব্যবহার করব, এখন শুধু মশলার জন্যই নুন ধনেপাতা আন্দাজ মতো ব্যবহার করেছি। দেখুন মশলা আমাদের ঝরঝরে হয়ে গেছে। এই পর্যায়ে আগে থাকতে তৈরি করা ভাতটা অ্যাড করে দিচ্ছি। দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবারে ভাতটা অ্যাড করে দিয়ে সব কিছুর সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মেশাচ্ছি। ভালো করে মেশানোর পর গ্যাসের ফ্লেম আমরা বাড়িয়ে দেবো। এটা মেশাতে একটু সময় লাগবে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা
লোতেই রেখেছি। গ্যাসের ফ্লেম বাড়িয়ে যদি এই কাজটা করতে চান তাহলে কিন্তু ভাতগুলো বেশি ভাজা ভাজা হয়ে যাবে, শুকনো হয়ে যাবে, ভাতের মধ্যে কোনো ময়েশ্চার থাকবে না, খেতে ভালো লাগবে না। সেই জন্য লো ফ্লেমেই কাজটা করে নিতে হবে। মশলাটা প্রায় পুরো ভাতে মিশে এসেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, মিডিয়াম ফ্লেমে দিয়ে বাকি মেশানোটা করে নিচ্ছি। পুরো ভাতটার মধ্যে যাতে মশলাটা ভালো মতন কোট হয় সেইভাবে মিশিয়ে নিতে হবে, আর আলতো হাতে মেশাতে হবে যাতে ভাত না ভেঙে যায়। আমি যেভাবে বলেছি সেভাবে যদি আপনারা ভাত করেন তাহলে আপনাদের ভাত ভেঙে যাওয়ার কোনোই চান্স থাকবে না, একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন। এবারে ভাতের জন্য হাফ চামচ মতো নুন অ্যাড করে দিলাম। নুন অ্যাড করে আবারও সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কি। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে মিডিয়ামে আছে যাতে ভাতটাও খুব ভালো মতন রান্না হয়, মানে মশলার সঙ্গে ভাতটাও ভালো মতন রান্না হতে পারে। ভালো করে আমার মেশানো হয়ে গেছে নুন দিয়েও। এবারে কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। শেষের দিকে ধনেপাতা কুচি ব্যবহার করলে রাইসের মধ্যে বেশি ফ্লেভার অ্যাড হবে। ধনেপাতা চাইলে স্কিপও করতে পারেন। এবারে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নিয়েছি। দিয়ে 1/4 চামচ মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম। এটা অপশনাল, আপনারা ইচ্ছে হলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, তবে গোলমরিচের গুঁড়ো দিলে এই রান্নাটা ভীষণই খেতে টেস্টফুল হয়। ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। দেখুন ভাতটা আমাদের প্রায় রান্না হয়ে গেছে, কিন্তু ভাতটা এই পর্যায়ে যদি নামিয়ে দিই তাহলে শুকনো ড্রাই লাগবে, সেই জন্য অল্প করে জলে ছিটে মেরে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে ভেপারটা উঠলে একটু ভালো করে সেই জলে স্টিম করে নিচ্ছি। দেখুন ভাতটা আমাদের দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। মিনিট 2 রাখলেই হয় জলের ছিটে দিয়ে। এবারে শেষে গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিয়েছি, দিয়ে সবটা ভালো করে মিশিয়ে দিয়েছি। গরম মশলার গুঁড়ো বুঝে ব্যবহার করবেন, কারণ বেশি গরম মশলা ব্যবহার হলেও কিন্তু খেতে ভালো লাগবে না, তেতো লাগবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাস অফ করে দিচ্ছি। গ্যাস অফ করে একটা ছোটো লেবুর রস অ্যাড করে দিলাম। দিয়ে রসটা মাখিয়ে নিয়ে ঢাকা বন্ধ করে 5-10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি এগ রাইস। এবারে আমরা সার্ভ করে নেব। আমার চ্যানেলে এরকম আরও অনেক কুইক রাইস রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে ঝরঝরে এগ রাইস তৈরি হয়ে গেল। এটা আপনারা বাচ্চাদের স্কুলে টিফিন বক্সেও প্যাক করে দিতে পারেন, সকলেরই ভীষণই পছন্দ হবে এবং খুব কম সময় কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে আপনারা এই এগ রাইস রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।